জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনকে দিল যুক্তরাষ্ট্র। জার্মানি দিবে ২০টি পদাতিক যুদ্ধ বিমান। ইরানি বাহিনীর থেকে ইয়েমেনের তেহরান সমর্থিত হুথি বিদ্রোহীদের কাছে পাঠানোর সময় জব্দ করা ছোট অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এক্সে পোস্ট করে জানায়, মার্কিন সরকার গত সপ্তাহে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ৫,০০০-এর বেশি AK-47 মেশিনগান, স্নাইপার রাইফেল, RPG-7 এবং ৫ লক্ষের বেশি ২.৬২ মিলিমিটারের গোলাবারুদ হস্তান্তর করেছে। সেন্টকম জানিয়েছে, ২০২১ সালের মে থেকে ২০২৩-এর ফেব্রুয়ারির মধ্যে ইরানের রেভলিউশনারি গার্ডস থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠানোর সময় ৪টি রাষ্ট্রহীন জাহাজ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছিল। এর আগে অক্টোবরে ওয়াশিংটন ইরান থেকে ইয়েমেনে যাওয়ার পথে জব্দ করা ১.১ মিলিয়ন ৭.৬২ মিলিমিটার গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করে। এছাড়াও জার্মান অস্ত্র প্রস্তুতকারক রাইন মেটাল বছরের শেষ নাগাদ ইউক্রেনে আরও ২০টি মার্ডার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল সরবরাহ করবে বলে মঙ্গলবার জানিয়েছে কোম্পানিটি। জার্মান সরকারের অর্থায়নে এই চালানের মূল্য প্রায় ১২০ কোটি টাকার সমমান। এর আগে জার্মানির ব্র্যান্ডহুইস তাদের মজুদ থেকে ইউক্রেনে ২০টি IFV হস্তান্তর করেছে। অন্যদিকে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে জার্মানি, অস্ট্রিয়া, সুইডেন এবং নেদারল্যান্ডস ইউক্রেনকে ১৭৫টি জেনারেটর সরবরাহ করতে যাচ্ছে।